যে কথাটি পূর্ব ভিডিওতে বলতে যাচ্ছিলাম এই 1991 সালের কথা। তখন রায়গড় থেকে পাখানজোর যাওয়া অনেক কষ্ট ছিল। গাড়ি পাল্টানো, সময় মতো গাড়ি না আসা, রাস্তাঘাটেরও দুরবস্থা, এইভাবে করে অনেক অসুবিধা ছিল। আজকে অবশ্য সেই সকল দুরবস্থাগুলো কেটে গিয়ে সুব্যবস্থা হয়েছে। এখন যখন তখন গাড়ি পাওয়া যাচ্ছে, যখন তখন পথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তখন এইসবগুলো কিছুই ছিল না, রাস্তাঘাটও এত উন্নত ছিল না। ওই রওনা দিলে পরে সকালে রওনা দিলে আমরা রাত্রের মধ্যে পৌঁছে যাবই, এরকম একটা ভরসা জীবনে ছিল। যাই হোক, সেই সময়ের কথা বলছি। নির্মল মজুমদার রায়গড় থেকে গিয়েছেন যে সকল ভক্ত, শ্রী গুরুদাস বিশ্বাস মহাশয়, প্রাক্তন শিক্ষক, তারপরে তার সস্ত্রীক নিজের স্ত্রী বিদ্যুৎলতা, তিনিও গিয়েছেন। আর তাদের সেই গুরুদাস বাবুর শ্যালক শ্রী নির্মল মজুমদার, যিনি 2-3 বার এতদ অঞ্চলের সরপঞ্চ হয়েছিলেন, সেই ব্যক্তি গিয়েছেন। ঠাকুরের ধামে গেলে ঠাকুরের কর্ম করতে হয়, কিন্তু কর্ম দূরের থেকে যে হঠাৎ কি কর্ম করবে, নিজের একটা সংকোচ তো থাকে, কেমন কি কর্ম করব, শেষকালে কি হবে, এই একটা দমনা ভাব থাকে। শ্রী নির্মল মজুমদারও তাই দাঁড়িয়ে আছেন, কিন্তু ঠাকুরের দৃষ্টি তার উপর পড়েছে। ঠাকুর বলে, এই ছামড়া, ঠাকুর বাড়ি আসলে ঠাকুরের কাজ করতে হয়, তুই দাঁড়ায় আসোস কেন? যা, ওই ঘর থেকে কড়াইটা বাইর করে নিয়ে যা। এখন তিনি মনে করলেন সত্যি তো, ঠাকুরের বাড়িতে এসেছি, ঠাকুরের কাজ করতে হবে। তিনি আর একজন যুবককে ডেকে নিয়ে চলে গেলেন কড়াই আনতে। কড়াইটা রাখা রয়েছে ঘরের মধ্যে খুঁটি পুঁতে, সেখানে চালি দিয়ে মাচা করা, সেই মাচার উপরে আবার মাটি দিয়ে লেপা, তার মানে খাটিয়া তৈরি হয়ে গেছে। এর উপরে রাখা রয়েছে কড়াই, হাঁড়ি, যা কিছু সরঞ্জাম সেখানে রয়েছে। এখন এই দুই বেচারি যে খুব চেষ্টা করছেন, ঠেলাঠেলি করে বের করবেন কড়াইটা, হচ্ছে না। দুজনে ধরে উঁচু করতে পারছে না, এত ওজন। তখন ভাবলেন কি করি, কিছু বলারও কায়দা নেই, ঠাকুর পাঠিয়েছেন। ঠাকুর কিন্তু ভক্তকে পাঠিয়ে দিয়ে নিরিবিলি বসে নেই, তিনিও কাজে রয়েছেন। চলে এসেছেন ওখানে হাত কাটতে, এসে দেখেন যে মাটি খুঁড়ে ফেলতেছে, খাটিয়ার যে মাটি খোঁড়া হয়ে যাচ্ছে, অথচ কড়াই নামছে না। তখন ঠাকুর বললে, এর দেশ আমরা সব এই দেখ, এইভাবে নামাইতে বলে তিনি বাম হাত দিয়ে ওই কড়াটাকে ধরেছেন। কড়াইয়ের যে কড়া আর কি, হাতলটাকে ধরে এরকম উঁচু করে দিয়ে এইভাবে টেনে নিয়ে আসলেন। আশ্চর্য ব্যাপার যে এত ওজন যেখানে, সেখানে তিনি বাম হাত দিয়ে উঁচু করে নিয়ে আসলেন কড়াইটাকে। আশ্চর্য ব্যাপার। বলে, দেখছিস, এইরকম আনতে হয়। তা এই যে শক্তি, ঠাকুরের যে অত শক্তি আছে, এই কখনো অনুমান করা যায় না। এই দৈব শক্তি কিংবা ঐশী শক্তির ব্যাপার। যাই হোক, বের করে নিয়ে এলেন, এনে এইবার রান্নাঘরে নেওয়ার দায়িত্ব। রান্নাঘরে এরা নিয়ে গেলেন এবং রান্নাঘরে পৌঁছে দিলেন। তখন ঠাকুর দেখলেন যে অনেক ভক্ত জমা হয়ে গেছে। তখন বলতে, এই ছামড়ারা শোন, গল্প শুনবি, আয় একটা গল্প করি। এখন ঠাকুরের শ্রীমুখ থেকে না, মিষ্টি বদন থেকে কে না গল্প শুনতে চায় বলুন তো? সবাই গল্প শুনতে চায়। তখন সবাই বসলেন পাশ দিয়ে, আর ঠাকুর বলছেন, দেখ, গুরুচাঁদ ঠাকুরের ওইখানে আমি তো অনেকদিন ছিলাম, গুরুচাঁদ ঠাকুরের ওইখানে একদিন স্বামী স্ত্রী দুইজন আসলেন,
তাদের সন্তানাদি হয় না। এবার দুইজন এসে খুব কান্নাকাটি, বাবা আমাদের সন্তানাদি হয় না। আরে সন্তান নিয়ে কি করবি, আমি তো তোদের সন্তান হয়ে আছি, আর কি করবি সন্তান। না বাবা, তবুও সংসারী জীব তো। হলো, ঠিক আছে, যা সন্তানাদি হবে। এই আশীর্বাদটা আগে করা ছিল। আগে করা থাকলে এখন এই যে গল্পের সময়টা, ঠিক ওই গল্প করতে করতে সেই বেচারি সেই সন্তান নিয়ে হাজির, যে সন্তানটা ঠাকুরেরই আশীর্বাদ। ফিরলেন মানে ওইখানে ফিরে তারা বললেন যে বাবা, এই যে তুমি আশীর্বাদ করছিলা সেই সন্তান হয়েছে। আরে দেখি কেমন, দেখে টেকে ছুঁড়ে ফেলে দিলেন কামনা সাগরে, ছুঁড়ে ফেলে দিলেন। এবার ওই বাচ্চা, সদ্যজাত বাচ্চার মতো একটুখানি বড়, কিন্তু তার তো বল ফোটেনি এখনো, মুখ দিয়ে কিছু বলতে পারে না। এই ঠাকুর ছুঁড়ে মারলেন জলের উপরে, জলের তলায় তলিয়ে গেল। ঠাকুর এসে বসে চুপচাপ এই সব কথা বলছেন, গল্প করছেন। তখন ওই লোকের বাবা মার মনটা কেমন হচ্ছে চিন্তা করুন। এতদিন পরে যদি বা একটা সন্তান এলো ঘরে, তাই না? এখন দুইজনে আর কি করে, ঠাকুরের কাছে দেওয়ার পরে ঠাকুর কি করলেন, ছুঁড়ে মারলেন কামনার সাগরের জলে। কিন্তু মনে তাদের একটাই বিশ্বাস, ছুঁড়ে মেরেছেন কে? ঠাকুর, যিনি বাঁচান তিনি। অতএব এখানে আমাদের আর কোনো দুঃখের বিষয় নেই। দুইজন বসে আছে, ওই ঠাকুরের যা গল্প করছেন তাই শোনে। এখন গল্পের শেষে সবাই উঠে চলে যাচ্ছে যার যার দেশে, তাই না? যেখান থেকে এসেছে তাদের মানে গ্রামে ফিরে যাচ্ছেন, ঠাকুরকে প্রণাম করছেন, ফিরে যাচ্ছেন। এই দুইজন আর ওঠে না। ঠাকুর মুখ খারাপ করে গালাগাল দিন, এই তোরা ওঠোস না কেন? যখন হীরামন পাগল ছিলেন পাশে, তিনি বললেন, ওরা উঠবে কি করে বাবা? কেন? বলে যে ওই যে ওদের সন্তানকে আপনি কামনা সাগরের জলে ছুঁড়ে মেরেছেন। এই দেখো, কামনা সাগরের জলে ছুঁড়ে মারছি, ওই সন্তান কি এখনো বেঁচে আছে? আমার সেই সময় বলিস নাই কেন? যা দেখ কি করা যায়, দেখ। হীরামন বলার সাথে সাথে, তাই না, হনুমান তো বলার সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে যে লাফ দিয়ে পড়লেন কামনা সাগরের জলে। জলে লাফ দিয়ে পড়ে জয় হরি বল, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে লাফ দিয়ে পড়েছেন জলে। জলে পড়ে যে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে এল। দিব্যি সুস্থ ছেলে, আঙুল চুষতেছে জলের মধ্যে বসে। কে তারে দম দিল, কে তারে শ্বাস যোগাচ্ছে ভাবা যায়। যাই হোক, সে তো বেঁচে থাকলো। ঠাকুরের কাছে এনে বললো যে এই যে নে নে নে, ও দে, ও দে, এই নে তোকে সন্তান নিয়ে যা। হ্যাঁ, কামনা সাগরের জলে ফেলে দিলাম, সেই সময় কিছু বললি না তোরা? বলে বাবা আমরা কি বলবো, তুমি ফেললেও তুমি, তুললেও তুমি, যা করো সব কিছু তুমি, তা আমি এখানে কি বলতে পারি? এই হলো ঠাকুরের লীলা। তিনি কখন কি করেন বোঝা যায় না। যারে অনুগ্রহ করো জানে সেই জনে, যাকে ঠাকুরের কৃপা বাড়ি বর্ষণ করেন সেই ভক্তই জানতে পারেন। তাই এখানে একটা কথা মনে পড়ে যায়, রত্নাকর ৯-০ মা, ২-৪ ডুবে ধন না মেলে, তাই না? রত্নাকর, রত্নাকর মানে যেখানে রত্নের জন্ম হয়, যেখানে রত্ন থাকে, সমুদ্র গর্ভ, তাই না? সেখান থেকেই যত রত্নের উৎপত্তি। সমুদ্র মন্থন করে আমরা যে লক্ষ্মীর পুজো করে থাকি, তাই না? এই লক্ষ্মী প্রতিমা কিন্তু সমুদ্র মন্থন করে উঠেছিল। লক্ষ্মী, ইন্দ্রের যে হাতি, তাই না,
ঐরাবত, সব কিন্তু ওই সমুদ্রের মন্থন থেকে ওঠে। তাহলে রত্নাকরকে সমুদ্র, সমুদ্রের মধ্যে সব রত্নই রয়েছে, সেখান থেকে তুলতে হবে। এখন এই সমুদ্র কি সমুদ্র? সাধক কোন সমুদ্রে ডুব দেবে? সাধক দেয় সাধন সমুদ্র, তাই না? প্রেম সমুদ্র, ঠাকুরের ভক্তি সমুদ্র, এই জায়গায় সাধক ডুব দিয়ে থাকে, তাই না? ডুব দিয়ে নিস্তেজ হয়ে থাকে। হে প্রভু, তোমার মধুবনে প্রবেশ করে আমি তোমার মধু সংগ্রহ করছি, আমি তোমার মধু পান করছি। ভক্ত এইভাবেই ভগবানে বিলীন হয়ে থাকে। ভগবানের মধুর নাম তার সব কিছু পূর্ণ করে দেন। ভগবানের মধুর নামই তাকে মানুষের পথে পরিচালনা করেন, ভক্ত তৈরি করেন। যাই হোক, আমরা আবার যদি ঠাকুর আনেন কোনোদিন, তাহলে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। ঠাকুরের এমনি ছোট্ট ছোট্ট লীলাগুলি বলতে বড় ইচ্ছা হয়, তাই মন থেকে বেরিয়ে আসছে। দয়া করে আপনারা গ্রহণ করবেন এবং নিজেরা এই বইগুলো সংগ্রহ করে এই ঠাকুরের এই সব লীলা সমুদ্রে অবগাহন করুন, লীলা সমুদ্রে স্নান করুন, ডুবে যান, দেখেন ঠাকুর কি লিখেছে। আমরা খালি ভাগবতের দিকে ধাবিত হই। ভাগবতে কৃষ্ণ লীলা, তাই না? ভক্ত লীলা রয়েছে। আজকে যদি ঠাকুর সত্যানন্দ ভাগবতে আমরা ডুব দিই, নীলকান্ত ভাগবতে আমরা ডুব দিই, তাই না? অসংখ্য লীলা সেখানেও রয়েছে, আমরা পাব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সত্যানন্দ ভাগবতেও ডুব দিন, সেখানেও রত্ন পাবেন। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ঠাকুরের কৃপা করুণা আপনাদের পরে বর্ষিত হোক, এই আমার কামনা আপনাদের কাছে। জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। ভালো থাকুন।